আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু চিকেন আর আলু সিদ্ধ করে নিলাম। আর কিছু শাকসবজি কুচি কুচি করে নিলাম। এগুলোর সাথে আজকে আপনাদেরকে আমি আমার নতুন রেসিপি দেখাবো। হয়তোবা এই রেসিপি আপনারা আগেও অনেক জায়গায় দেখেছেন, বাট এটা আমার ফার্স্ট টাইম ছিল এটা বানানো। সো চলেন আমরা একসাথে বানিয়ে দেখাই। এখানে আমি ওই চিকেন আর আলু সিদ্ধ করা নিয়ে এগুলোকে একসাথে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে মতে নিচ্ছি। এগুলোকে একসাথে মথতে থাকবো। ভালো করে মথা হয়ে গেলে আমরা পরে ওই কুচি কুচি করে রাখা শাকসবজিগুলোকে একসাথে মিক্সড করে নেব। সো আগে এগুলোকে ভালোভাবে মথে নিতে হবে যাতে কোনো দানা টানা না থাকে। এখন এটাকে ভালো করে মথতে থাকি। এগুলোকে ভালো করে মথা হয়ে গেলে দেন কি আমরা ওই কুচি কুচি সবজিগুলো ঢেলে দিয়ে আরও ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে আমরা গিয়ে কিছু পরিমাণ মতো স্বাদ মতো লবণ নেব, চিলি ফ্লেক্স নেব, জিরা নেব, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাবাব গুঁড়া, এগুলো কাবাব মশলা নিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালোভাবে আমার মতা হয়ে গিয়েছে। সো এখন এগুলোকে নিয়ে আমি গিয়ে শাকসবজিগুলোকে দিয়ে ভালো করে আরও বেশি ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টের জন্য দিয়ে দেব। বাট ভালোভাবে মিক্সড করার পরে দেখি যে এখানে আমার চিকেনের পরিমাণ খুবই কম হয়ে গেছে। যেহেতু আমি চিকেন কাবাব বানাচ্ছি, এখানে চিকেনের কোনো কিছু কোনো উদিশই খুঁজে পাওয়া যাচ্ছে না। সো আমার এখানে আরেকটু চিকেন দেওয়া দরকার। এখানে জাস্ট শুধু আমি শাকসবজি ছাড়া আর আলু ছাড়া কিচ্ছু পাচ্ছিলাম না। তো আমি চিন্তা করলাম এখন যেহেতু চিকেন লাগবে আমাকে আবার চিকেন সিদ্ধ করে নিতে হবে। তাই যেই কাজ সেই যেই কথা সেই কাজ। আমি আমার এক চুলার মধ্যে আবার চিকেনগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে মতে নিচ্ছি যাতে এটা একেবারে মিহিন হয়ে যায়। এখন এটা মিহিন করার পরে যখন আমি রেস্টে রাখলাম তখন দেখি বাইরে সেই রকম তুমুল বৃষ্টি শুরু হচ্ছে। খুবই খুবই ভালো লাগছে এই বৃষ্টিগুলো। এটা আমাদের বছরের সব থেকে প্রথম বৃষ্টি, আর এই বৃষ্টিটা উপভোগ করার মতো সেই রকম দারুণ রকমের বৃষ্টি ছিল। এখন যদি হাতে এক কাপ চা হয়ে যেত তাহলে খারাপ হতো না, খুবই ভালো লাগতো। আর আজকে কি বৃষ্টিটার কারণে আশেপাশে পুরো পরিষ্কার করে দিয়েছে, যা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। তো আমি এটা উপভোগ করতে করতে ওখানে আমার চিকেন সিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আমি বলি চিকেনটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে তাহলে এটাকে ধরে আবার ওটার সাথে মিক্সড করা যাবে। ততক্ষণ আমি বৃষ্টিটা না হয় ভালো করে উপভোগ করে যাই। এই যে দেখেন কত বেশি সুন্দর, অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এখানে আবার শিলা পড়তেছিল। প্রথমের বছরের প্রথম বৃষ্টি শিলা পড়তেছিল, দেখেই মজা লাগতেছে। কত বছর ধরে শিলা পড়া আমি দেখি না। অবশ্য আগে তো শহরে থাকতাম, তখন তো দেখতে পারতাম না। আশেপাশের ভিউ সিনারি সব অনেক জোস ছিল। আমাদের এলাকাটা বলতে হবে অনেক সুন্দর। তো চলেন লেটস গো ব্যাক টু চিকেন মোটামুটি। এই যে দেখতে পারতেছেন আমি একটু আগে যে পরিমাণ মতো মশলাগুলোর কথা বলেছি সব দিয়ে দিয়েছি, আবার আবার মতামতি শুরু করে দিয়েছি। আর এই যে চিকেনগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলোকে আবার টুকরো টুকরো করে একেবারে মিহিনভাবে টুকরো টুকরো করে এটার সাথে মিক্সড করে ফেলবো। এটাকে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটাকে ভালো মতো একটা শেপ দেবো। এই যে দেখতে পারতেছেন আমি ডোনাটের শেপ দিয়ে দিয়েছি। এই শেপটা দেওয়ার কারণ হলো এই শেপটা আমার নিতান্তই খুবই পছন্দের, এটা দেখতে একটু ভালো দেখায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা এখন এই বৃষ্টিটা উপভোগ করুন আপনাদের ওখান থেকে, আমি উপভোগ করি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।